টাউন স্কুলের সঙ্গে মিশন স্কুলের ফুটবল ম্যাচ, কাপ ফাইনাল। শহরের মধ্যে বেশ একটু সাড়া পড়ে গেছে। এই দুই স্কুলের ছেলেদের মধ্যে চিরকালের রেষারেষি, তাই আজকের খেলাটা যে খুব জমবে তাতে সন্দেহ নেই। 5টা থেকে খেলা আরম্ভ হবে, কিন্তু 4টে বাজতে না বাজতেই মাঠে লোক জমতে আরম্ভ করেছে। দুই স্কুলের ছেলেরা মাঠের দুধারে কাতার দিয়ে দাঁড়িয়েছে, কিন্তু দুপক্ষের খেলোয়াড়েরা এখনও মাঠে দেখা দেয়নি। তারা রণসজ্জায় সজ্জিত হচ্ছে। খেলার মাঠ থেকে কিছু দূরে একটা বটগাছের তলায় টাউন স্কুলের ছেলেরা তৈরি হচ্ছিল। গিরিন তাদের ক্যাপ্টেন। সে হাফ প্যান্টে কোমরবন্ধ বাঁধতে বাঁধতে বললে, আরও 15 মিনিট বাকি, এখনও সমরেশ ফিরল না, আজ সর্বনাশ হলো দেখছি। টুনু টাউন স্কুলের একজন খেলোয়াড়, দেখতেও তীক্ষ্ণ। সে জার্সির মধ্যে মাথা ঢোকাতে ঢোকাতে জিজ্ঞেস করলে, সমরেশদা কোথায় গেছে? প্রণব সাজসজ্জা শেষ করে ঘাসের ওপর পা ছড়িয়ে বসেছিল। তার কপালে দুশ্চিন্তার ভ্রুকুটি। সে বললে, সমরেশ স্তূপ করতে গেছে। টুনু একে ছেলে মানুষ, তাই সবে এবছর থেকে স্কুল টিমে স্থান পেয়েছে। সে ভেতরকার সব কথা জানত না। অবাক হয়ে বললে, তুপ কিসের পানুদা? প্রণব বিরক্ত হয়ে বললে, জানিস না খেলার আগে গাধার কান না মূললে আমরা হেরে যাই? টুনু কিছুক্ষণ হাঁ করে চেয়ে থেকে বললে, যা, তুমি ঠাট্টা করছো। ঠাট্টা? প্রণব চোখ পাকিয়ে বললে, তোর সঙ্গে আমি ঠাট্টা করব? বলে টুনুর কানের দিকে হাত বাড়ালে। টুনু তাড়াতাড়ি কান সরিয়ে নিয়ে বললে, তবে কি সত্যি সমরেশদা গাধার কান বলতে গেছে? সত্যি না তো কি মিথ্যে বলছি? হি হি হি, গাধার কান! টুনু হঠাৎ হেসে উঠল। গিরিন ভুরু কুঁচকে বললে, হাসছিস রে? গাধার কান মোলা হাসির কথা নাকি? গেল বছর গাধার কান মুলে আমরা কাপ জিতেছি, তার আগের বছর গাধা পাওয়া গেল না। এই সময় হন্ততন্তভাবে সমরেশ এসে উপস্থিত হলো। তাকে দেখে সকলে একসঙ্গে বলে উঠল, কি হলো, কি হলো? সমরেশের চুল উস্কো খুস্কো, মুখ শুকনো। সে বিমর্ষভাবে বললে, পেলুম না, শহরে কোথাও একটি গাধা নেই। সেই বেলা 1টা থেকে খুঁজে বেড়াচ্ছি। ঘাটে খুঁজেছিলে? ঘাটে, মাঠে, ধোবার বাড়িতে কোথাও খুঁজতে বাকি রাখিনি। নো গাধা। আশ্চর্য, আজকে দিনেই গাধাগুলো লোপাট হয়ে গেল। সকলের মুখেই বিপদের ছায়া পড়ল। গিরিন বললে, আর কি হবে, নে সমরেশ, শিগগির তৈরি হয়ে নে, আর সময় নেই। সমরেশ বিষণ্ণ মুখে জার্সি পরতে লাগলো, কারণ গাধা পাওয়া যাক আর না যাক, খেলতে তো হবে। সমরেশ বেচারা সারা দুপুর গাধার সন্ধানে ঘুরে বেরিয়েছে, অথচ গাধা খুঁজে পায়নি। তাই দুঃখটা তারই সবচেয়ে বেশি হয়েছিল। বিশেষত আজ মিশন স্কুলের খেলা। মিশন স্কুলকে হারাবে বলে তারা প্রাণপণ প্রতিজ্ঞা করেছে, কিন্তু গাধার কান মূলা হলো না। তার মানে মিশন স্কুলকে তারা হারাতে পারবে না। আহা, একটা গাধার বাচ্চাও যদি পাওয়া যেত। সমরেশ পায়ে অ্যাংলেট আঁটতে আঁটতে এই কথা ভাবছিল। এমন সময় তার কানে খিকখিক শব্দ এলো। সে মুখ তুলে দেখলে টুনু দুই হাঁটুর মাঝে মাথা গুঁজে হাসি চাপবার চেষ্টা করছে। সমরেশ কড়া সুরে বললে, হাসছিস কেন রে টুনু? টুনু সব কথাতেই হাসি, শুনলে এত রাগ হয়। হাসি চাপবার চেষ্টায় টুনুর চোখে জল এসে পড়েছিল। সে মুখ তুলে বললে, না সমরেশদা, বলেই জোরে হেসে ফেললে। সমরেশদা, তুমি সারা দুপুর গাধার কান মুলবার জন্য ঘুরে বেড়ালে, আর একটাও গাধা পেলে না। হি হি, তুপ করা হলো না। সমরেশ লাফিয়ে গিয়ে টুনুর কান ধরে আচ্ছা করে মুলে দিয়ে বললে, হাসি? তুপ করার নামে হাসি? ছুঁচো কোথাকার! আজ আমরা হেরে যাব আর হাসি হচ্ছে? কাঁদো কাঁদো হয়ে টুনু বললে, কে বললে হেরে যাব? বলবে আবার কে? আমরা সবাই জানি যখন গাধা পাওয়া যায়নি। কখনো না, দেখে নিও, কান ছেড়ে দাও, লাগছে। গিরিন বললে, ছেড়ে দে সমর, খেলার আগে আর কিছু বলিসনি, কিন্তু যদি হেরে যায়। এই সময় মাঠে রেফারির বাঁশি বেজে উঠল। দুই পক্ষের খেলোয়াড়েরা মাঠে গিয়ে দাঁড়ালো। রেফারি দিব্যেন্দুবাবুকে দেখে টুনু গিরিনের কানে কানে ফিসফিস করে বললে, ও গিরিন্দা, রেফারি যে দিব্যেন্দুবাবু। দিব্যেন্দুবাবুকে বাঁশি হাতে দেখে গিরিনও দমে গিয়েছিল। তবু সে বলল, তাতে কি হয়েছে?
দিব্যেন্দুবাবু যে জিলিপি খায়। চুপ! স্কুলের ছেলেরা সবাই জানত যে দিব্যেন্দুবাবু জিলিপি খেতে বড় ভালোবাসেন, আর ম্যাচের আগে যে পক্ষ তাকে জিলিপি খাওয়ায় তিনি সেই পক্ষকে জিতিয়ে দেবার চেষ্টা করেন। যা হোক, এখন তো আর উপায় নেই। মিশন স্কুলের ছেলেরা নিশ্চয়ই তাকে পেট ভরে জিলিপি খাইয়েছে। টাউন স্কুলের খেলোয়াড়গণ আরও মুষড়ে গেল। দিব্যেন্দুবাবু টস করলেন। গিরিন ব্যাকে খেলে, সমরেশ খেলে হাফ ব্যাকে, আর টুনু রাইট ইন। তাদের দলের বাকি ছেলেরাও বেশ ভালো খেলে, কিন্তু এই তিনজনের ওপরেই ভরসা। টুনু ছেলেটি রোগা পটকা, কিন্তু বল তার পায়ে পড়লে তাকে আটকানো শক্ত। দৌড়াতে পারে সে ঠিক হরিণের মতো। মিশন স্কুলের দলও খুব মজবুত। তারা বেশিরভাগ বুট পরে খেলে, গায়ে জোরও বেশি। কাজেই দুই দলের মধ্যে কারা জিতবে তা আগে থাকতে বলা শক্ত। প্রথম মিনিট 10 মিশন স্কুল চেপে রইল। বল আর টাউন স্কুলের গোলের কাছ থেকে দূরে যায় না। গিরিন আর সমরেশ প্রাণপণে বল বের করে দেবার চেষ্টা করতে লাগলো, কিন্তু তবুও গোল বাঁচাতে বাঁচাতে গোলকিপার প্রশান্ত হিমশিম খেয়ে গেল। দুবার কর্নার হলো, কিন্তু ভাগ্যক্রমে গোল হলো না। তারপর একবার একটু ফাঁক পেয়ে সমরেশ বল বের করে দিল। বল গিয়ে টুনুর পায়ে পড়ল। বল পেয়ে টুনু একবার চারিদিকে তাকিয়ে নিলে, তারপর বল নিয়ে বিদ্যুৎ বেগে ছুটল। মিশন স্কুলের হাফ ব্যাকেরা সব এগিয়ে গিয়েছিল, কাজেই ব্যাক আর গোলকিপার ছাড়া আর কোনো বাধা নেই। ব্যাক এরিয়ার মধ্যে পৌঁছাতেই একজন ব্যাক তেড়ে এলো। টুনু বলটি টুক করে সেন্টার ফরওয়ার্ড রঞ্জিতের পায়ের কাছে বাড়িয়ে দিয়ে নিজে এগিয়ে গেল। তখন দ্বিতীয় ব্যাক রঞ্জিতকে চার্জ করলে রঞ্জিত আবার বলটি টুনুর পায়ে এগিয়ে দিলে। সামনে আর ব্যাক কেউ নেই, শুধু গোলকিপার। টুনু বল নিয়ে তীরের মতো গোলের পানে দৌড়ালো, কিন্তু বল গোলে শুট করবার আগেই ব্যাক দুজন পিছন থেকে দুটো দৈত্যের মতো হুড়মুড় করে টুনুর ঘাড়ের ওপর এসে পড়ল। একজন মারলে টুনুর পায়ে বুট শুদ্ধ এক লাথি। টুনু তো হুমড়ি খেয়ে পড়ে গেল। অমনি দ্বিতীয় ব্যাক বল কিক করে বের করে দিলে। দিব্যেন্দুবাবুর বাঁশি বাজল। টুনু গড়াতে গড়াতে উঠে বসে ভাবলে নিশ্চয় দিব্যেন্দুবাবু ফাউল দিয়েছেন, পেনাল্টি। কিন্তু হাই, দিব্যেন্দুবাবু পেনাল্টি দিলেন না, উল্টে টাউন স্কুলের বিরুদ্ধে অফসাইড দিলেন। রঞ্জিত নাকি অফসাইডে ছিল। আবার খেলা চলতে লাগলো। টুনুর ডান পায়ের বুড়ো আঙুলে বিষম লেগেছিল। সে ন্যাংজাতে ন্যাংজাতে গিয়ে গিরিনকে বললে, দেখলে গিরিনদা, দিব্যেন্দুবাবু জিলিপি। গিরিন বললে, এখন ওসব কথা থাক, নিজের জায়গায় যা। দিব্যেন্দুবাবু যা খুশি করুন, আজ তোকে গোল দিতে হবে, মনে থাকে যেন। ছলছল চোখে টুনু বললে, কিন্তু আমার বুড়ো আঙুলটা ভেঙে গেছে যে। গিরিন বললে, তা যাক, কিন্তু গোল দেওয়া চাই। টুনু খোঁড়াতে খোঁড়াতে নিজের জায়গায় গিয়ে দাঁড়ালো। খেলা তখন বেশ জোর চলছে। একবার এ দল গোলের কাছে বল নিয়ে যাচ্ছে, একবার ও দল নিয়ে যাচ্ছে। ক্রমে হাফ টাইমে সময় এগিয়ে আসতে লাগলো। আর 5 মিনিট বাকি। টুনু আরও একবার বল পেলে, কিন্তু বেচারার পা বেজায় ব্যথা করছিল। সে বেশি দৌড়াতে পারলে না। বল আর একজনকে পাস করে দিয়ে চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর হঠাৎ মিশন স্কুল একটা গোল দিল। তাদের 5 জন ফরওয়ার্ড একসঙ্গে বল নিয়ে গোলের মধ্যে ঢুকে গেল। কেউ তাদের আটকাতে পারলে না। আবার খেলা আরম্ভ হলো। একটা গোল দিয়ে মিশন স্কুলের উৎসাহ 10 গুণ বেড়ে গিয়েছিল। তারা দুর্দান্তভাবে খেলতে লাগলো। আবার গোল হয়, কিন্তু আর গোল হবার আগেই হাফ টাইমের বাঁশি বাজল। হাফ টাইম হলে গিরিন এসে বললে, টুনু, তোর পায়ে কি হয়েছে দেখি। খেলোয়াড়রা মাঠের মাঝখানেই গোল হয়ে বসেছিল। কেউ বরফ খাচ্ছিল, কেউ লেবু চুষছিল। টুনু আঙুলে বরফ চেপে বসেছিল। আস্তে আস্তে পা বার করে দিলে। কই, কি হয়েছে বলে গিরিন আঙুল ধরে টান দিলে। ওফ, ছেড়ে দাও গিরিনদা, বড্ড লাগছে, আঙুলের মাথাটা একেবারে মুটকে গেছে। ও কিছু নয়, এই দেখ আমার কি হয়েছে। টুনু দেখলে গিরিনের হাঁটুর নিচে ঠিক কদবেলের মতো ফুলে উঠেছে। সে বললে, উফ, খুব ব্যথা করছে। দূর, খেলার সময় কি আরও সব মনে থাকে। তারপর টুনুর পাশে বসে তার গলা জড়িয়ে ধরে গিরিন বললে, টুনু, আজ তুই ভরসা। একটা গোলে হেরে আছি, সে কিছুই নয়। তুই যদি চেষ্টা করিস তাহলে 3টে গোল দিতে পারিস। টুনুর বুক ফুলে উঠল। সে বলল, পারবো, কিন্তু পায়ের ব্যথায় যে দৌড়াতে পারছি না। পায়ের ব্যথা ভুলে যা, শুধু মনে রাখ আজ আমাদের জিততেই হবে। উৎসাহে ও উত্তেজনায় টুনুর গলা কেঁপে গেল।
সে শুধু বললে, আচ্ছা। হাফ টাইমের পর আবার খেলা আরম্ভ হলো। এবার খেলা শুরু হতে না হতেই টুনুর কাছে বল গেল। পায়ের ব্যথা ভুলে টুনু বল নিয়ে দৌড়ালো। এবার তার প্রতিজ্ঞা সে গোল দেবেই। দুজন হাফ ব্যাক টুনুকে আক্রমণ করলে তাদের পাশ কাটিয়ে বল নিয়ে আবার দৌড়লো। সামনে দুজন হিন্দ ব্যাক। টুনু কি করে, ব্যাক দুজনের মাথার ওপর দিয়ে বল তুলে আবার ছুটল। বলটা পড়েছিল ঠিক গোলকিপার আর টুনুর মাঝামাঝি। দুজনেই বল ধরবার জন্য ছুটে গেল। দুজনের মধ্যে লাগলো ভীষণ ঠোকাঠুকি। টুনু বেচারি উল্টে পড়ে গেল। বলটা কিন্তু গড়াতে গড়াতে গিয়ে গোলে ঢুকল। গোল গোল! দর্শকের এক অংশ বিরাট চিৎকার করে উঠল, অন্য অংশ চুপ করে রইল। কিন্তু এবার আর অফসাইড বলবার জো নেই। টুনু একলা গোল দিয়েছে, দিব্যেন্দুবাবু গোল দিলেন। টুনু এই ফাঁকে গিরিনকে বলে এলো, গিরিনদা, আঙুল ঠিক হয়ে গেছে। গিরিন তাকে জড়িয়ে ধরে বললে, সে কি রে, কি করে ঠিক হলো? ওই যে গোলকিপারের সঙ্গে ধাক্কা লাগলো, ব্যাস ঠিক হয়ে গেছে। এবার ঝড়ের মতো খেলা আরম্ভ হলো। মিশন স্কুলের ছেলেরাও ভালো খেলোয়াড়। তারা প্রাণপণে খেলতে লাগলো। তাদের একটা দোষ, হারবার উপক্রম হলেই তারা মারামারি করে খেলতে আরম্ভ করে। কিন্তু মারামারি করে তারা বিশেষ সুবিধা করতে পারল না, কারণ টাউন স্কুলের ছেলেরা এমনভাবে খেলে যে গায়ে গা ঠেকে না। তাদের মারতে গেলে তারা পিছলে বেরিয়ে যায়, ফলে যারা মারতে যায় তাদেরই অসুবিধা হয় বেশি। মারতেও পারে না, অথচ খেলা খারাপ হয়ে যায়। টুনু এবার অদ্ভুত খেলা খেলতে আরম্ভ করলে। তাকে 5 জন লোক ঘিরে থাকে, তবু আটকাতে পারে না। একে তার ছোট্ট শরীর, তার ওপর তীরের মতো ছুটতে পারে, তাই তাকে আটকাতে গেলেই সে পাঁকাল মাছের মতো পিছলে বেরিয়ে যায়। তার খেলা দেখে মিশন স্কুলের ছেলেরা কেমন যেন ভ্যাবা চাকা খেয়ে গেল। এইটুকু ছেলে, তার একে আশ্চর্য খেলা। দেখতে দেখতে টুনু আর একবার বল নিয়ে দৌড়ালো। এবার ব্যাগ দুজন এমনভাবে তার সামনে দাঁড়ালো যে একজনকে কাটিয়ে বেরোতে গেলেই আর একজনের সামনে পড়তে হয়। টুনু বলটি চট করে রঞ্জিতকে পাশ করে দিল। রঞ্জিতের দিকে কারো নজর ছিল না, সবাই টুনুকে নিয়ে ব্যস্ত। রঞ্জিত কয়েক পা এগিয়ে গিয়ে গোলের কোণ ঘেঁষে বল মারলে। গোলকিপার শুয়ে পড়ে বল ধরবার চেষ্টা করলে, কিন্তু ধরতে পারলে না। শব্দ উঠল, গোল গোল! দ্বিতীয় গোলের পর মিশন স্কুল একেবারে দমে গেল। গোল খেয়ে যারা দমে যায় তারা আর জিততে পারে না। তাদেরও তাই হলো। টুনু তখন আরও 2টো গোল ঠুকে দিল। খেলা যখন শেষ হলো তখন টাউন স্কুল দিয়েছে 4 গোল আর মিশন স্কুল মোটে 1 গোল। খেলার পর ছেলেরা এক জায়গায় জটলা করছিল। হঠাৎ শানু বলে উঠল, আচ্ছা, আজ আমরা জিতলুম কি করে? গাধার কান মূলত হয়নি। সকলে এর ওর মুখের দিকে তাকাতে লাগলো। কথাটা এতক্ষণ মনেই ছিল না। সত্যি তো, এরকম অসম্ভব ব্যাপার ঘটল কি করে? সমরেশ হঠাৎ জোরে হেসে উঠল, বুঝেছি। সকলে বলে উঠল, কি কি? সমরেশ বললে, মনে নেই খেলার আগে টুনুর কান মুলে দিয়েছিলুম, তাতেই গাধার কান মুলার ফল হয়েছে। সবাই হেসে উঠল। শানু বললে, বেশ হয়েছে, এবার থেকে টুনুর কান মুলে খেলতে নামলেই চলবে, আর গাধা খুঁজে বেড়াতে হবে না। গিরিন হাসতে হাসতে দাঁড়িয়ে উঠে বললে, সে আসছে বছর দেখা যাবে, আজ টুনুই আমাদের হিরো। এই বলে টুনুকে 2 হাতে ধরে কাঁধে তুলে নিয়ে বললে, বল 3 চিয়ার্স ফর টুনু, হিপ হিপ হুররে। আপনারা শুনছিলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা গাধার কান। আমাদের এই চ্যানেলের গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।